আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন কষ্টের পরে কষ্ট তোমার আম্মা করেছে। 1 নাম্বার কষ্ট হলো 10 মাস 10 দিন পর্যন্ত পেটে ধারণ করা। 2 নাম্বার কষ্ট হলো ফিয়ামাই 2 নাম্বার কষ্ট হলো প্রসব বেদনা সহ্য করা। 3 নাম্বার কষ্ট হলো ফিয়ামাইন 2 বছর পর্যন্ত। 26 নাম্বার পারার ভিতরে আরেকটা সূরা আছে সূরাতুল আহকাফ 2 নাম্বার পৃষ্ঠা 26 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠার শেষের আয়াতে আল্লাহ বলেন 30 মাস পর্যন্ত তোমার আম্মা তোমাকে দুধ খাওয়াইছে। একবার চিন্তা করেন, আপনি আমি যখন ছোট ছিলাম আপনার আমার মুখে কোনো ভাষা ছিল না, আম্মাকে আম্মা বলেও ডাক দিতে পারতাম না। আপনি আমি কিন্তু ঘুমায়া থাকতাম। হঠাৎ করে যখন পেটে ক্ষুধা লাগতো, হঠাৎ করে ঘুম ভেঙে যাইতো, মা হয়তো বা কাজে থাকতো, নতুবা মা রাত্রেবেলা ঘুমায়া থাকতো। কেমন কেমন আন্ডারস্ট্যান্ডিং, কেমন ভালোবাসা মায়ের এবং সন্তানের ভিতরে আল্লাহ কেমন ম্যাগনেটিসিয়াম শক্তি দিয়েছেন, মাধ্যাকর্ষণ শক্তি দিয়েছেন, আকর্ষণ দিয়েছেন। সন্তান চিৎকার করতে দেরি, গভীর ঘুমের ভিতরে নিমগ্ন, ওই ঘুম থেকে হঠাৎ ঘুম ভেঙ্গে সন্তানকে কোলে ধারণ করলেন, সন্তানকে দুধ খাওয়াইছে, প্রস্রাব করে দিছে, পায়খানা করে দিছে, ওইগুলো সব পরিষ্কার করেছেন, সব পরিষ্কার করেছেন। চিন্তা করে দেখেন কোনোভাবেই কষ্ট দেয় নাই। বিস্তারিত আলোচনা করার সময় নাই, আমি আমার হাদিস দিয়া কোরআনের আয়াত দিয়া সহজ সরল বিষয়গুলো আপনাদের কানে পৌঁছায় দিতে চায়। মালিক পারে কোনো একজন আল্লাহর বান্দাকে পিতামাতার খেদমতের জন্য উপযুক্ত করতে পারে না। আমি এখন এই জিনিসটাকে ফরজের উপরে ফরজ মনে করি আমি ব্যক্তিগতভাবে। কারণ কি আব্বা আম্মা বর্তমান দুনিয়াতে অবহেলিত হয়ে গেছে। পয়গম্বর হাদিসের ভিতরে বলেন ক্বালা মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরা। قال وإن نظر كل يوم 100 مرة قال نعم الله أكبر وأطيب। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটা আছে, মিসকাত শরীফের মধ্যে আছে। নবীজি বলেন ক্বালা মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরা। কোন সন্তান আব্বা আম্মার চেহারার দিকে যদি নেক দৃষ্টি দিয়া তাকায়, ভালোবাসার দৃষ্টি দিয়া তাকায়, মোহাব্বতের দৃষ্টি দিয়া তাকায়, যে আব্বার চেহারা যৌবনকালে এত সুন্দর ছিল, মায়ের চেহারা এত সুন্দর ছিল, এখন বার্ধক্যের কোলে ঢলে পড়ার কারণে, বৃদ্ধ এবং বৃদ্ধা হয়ে যাওয়ার কারণে মুখ ভাঙ্গা গেছে, পান খাইলে গাল বায়া বায়া পিক পড়ে, চোখের কোণার ভিতরে ময়লা আবর্জনা কেতুর জমা যায়। তারপরেও যদি সন্তান ওই ময়লাযুক্ত চেহারার দিকে তাকায় থাকে আর ময়লাগুলো পরিষ্কার করে দেয়, কেনই বা পরিষ্কার করব না? আপনার আমার শৈশবের দিকে, ছোটোবেলার দিকে একটু লক্ষ্য করে দেখি। আপনার আমার যখন কানে নাকে মুখে যখন ময়লা ছিল, চোখে যখন কেতুর ছিল, নাকে যখন ময়লা ছিল, মুখ দিয়া যখন লোলগুলো বায়া বায়া পড়তো, ময়লা যখন পড়তো, আমাদের আম্মা আমাদের আব্বা পরিষ্কার করছে না জুড়ে বলেন? পরিষ্কার করে নাই না করে নাই? সুন্দর করে পরিষ্কার করে দিছে। শুধু পরিষ্কারই করে নাই, নাকে মুখে গালে বারবার চুমা দিয়েছে। আর আব্বা আম্মাকে কতই না ডিস্টার্ব করেছি, কতই না তাদেরকে পেরেশানি করেছি। বারবার জিজ্ঞাসা করেছি, মা এটা কি? আমি তো ভাষা কার কাছে শিখছি? কোনো ইঞ্জিনিয়ার আমাকে ভাষা শেখায় নাই। মাতৃভাষা মায়ের ভাষা, আমি আমার মায়ের কাছ থেকে আমি আমার ভাষাগুলো শিখেছি। আমার মাকে জিজ্ঞাসা করলাম,
মা গো এটার নাম কি? আমি তো গর্ব থেকে পড়ে জানি নাই। এটার নাম যে গ্লাস, এটার নাম যে জগ, এটার নাম যে কাঁঠাল গাছ, এটার নাম যে আম গাছ, এটার নাম যে আঙ্গুর গাছ, এটার নাম যে কলা গাছ। এগুলো সমস্ত ভাষা আপনার আমার আব্বা আম্মাই শিখাইছেন, কথা ঠিক কিনা? বারবার জিজ্ঞাসা করেছি, মা বাবা ঠোঁটের দিকে তাকায় রইছে। কত সন্তান আছে কথা বলতে পারে না, কত জায়গায় মান্নত করে, হুজুরদের কাছে যায়, হুজুর আল্লাহ আমাকে সন্তান দিছে, কথা বলতে পারে না। আর এই কথাগুলো আম্মা শিখাইছে, ভাষাগুলো শিখাইছে, আর আপনার আমার ঠোঁটের দিকে তাকায় রইছে। যখন ব্যঙ্গায় ব্যঙ্গায় আর ঠোঁট দিয়া যখন আমি আপনি যখন ভাষাগুলো বলেছি, বলতে পারি নাই, ঠিকমতো উচ্চারণ করতে পারি নাই, আমার ঠোঁটের দিকে তাকায়া, মুখের দিকে তাকায়া আম্মা চুমা দিছে, আব্বা চুমা দিছে। হাইরে আমার সন্তান, আমার জাদুমণি, আমার কলিজার টুকরা কথা বলতে পারতেছে, কথা ঠিক কিনা? এমন কলিজার টুকরা আব্বা আম্মা এখন অসুস্থতার কারণে ঘরের ভিতরে শুয়ে থাকে। ঘরের ভিতরে শুয়ে ঘরের ভিতরে যখন কান্নাকাটি করে, উহ আহ শব্দ করে যখন কাশি দেয়, তুমি বলো বিরক্ত লাগে। তুমি যখন কাশি দিতা, অসুস্থ হইতা, তুমি যখন পায়খানা প্রস্রাব করে বিছানা বড়ে দিতা, তোমার আম্মার তো বিরক্ত লাগে নাই। ওই যে ময়লার যে তেনার নেকড়ে আছে, ওই নেকড়াগুলো, তেনাগুলো, কাঁথাগুলো সুন্দর করে শীতানের কাছে নিয়া সারা রাত নাকের ভিতরে গ্রান গেছে, দুর্গন্ধ গেছে, ওই দুর্গন্ধ নিয়া তোমার আমার আম্মা প্রত্যেকেই সুন্দর করে ঘুমাইছে। সারা রাত প্রস্রাব পায়খানা করতে করতে সমস্ত কম্বল কাঁথা ভিজায় ফেলাইছ। শীতের দিন আর তোমাকে কি দিয়া ঘুরবে, কি দিয়া ডাকবে? আর কোনো পোশাক নাই, কম্বল কাঁথা নাই, তোয়ালে নাই, নেকড়া নাই, কোনো কিছুই নাই। আম্মার যে উন্নাটা আছে, কাপড়ের যে আঁচলিটা আছে, ওই আঁচলিটা সুন্দর করে জড়ায়া প্যাকেট করে বুকের মধ্যে নিয়া নাকে মুখে গালে চুমা দিয়া সারা রাত সুন্দর করে, কত সুন্দর করে ঘুমাইয়া পড়ছে। এই কলিজার টুকরা আম্মাই তো ঘরের ভিতরে অসুস্থ, আব্বাই তো অসুস্থ, চিকিৎসা করো না, বড়ি আয়না দেও না, চিন্তা ফিকির করো না। এই আব্বা আম্মা তোমার ভবিষ্যৎ গড়েছে। এই আব্বা আম্মা যদি তোমাকে জন্ম না দিত, তুমি এত বড় আলেম হইতা না, মুফতি মুহাদ্দিস হইতা না, তুমি এফআরসিএস পাস করতা না, তুমি এত বড় ডিগ্রিধারী হইতে পারতা না, তুমি ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার হইতে পারতা না, তুমি মেয়র হইতে পারতা না, তুমি মেম্বার হইতে পারতা না, তুমি পুলিশ হইতে পারতা না, আর্মি হইতে পারতা না, তুমি এমপি মন্ত্রী হইতে পারতা না, তুমি রাষ্ট্রপতি হইতে পারতা না, তুমি প্রধানমন্ত্রী হইতে পারতা না। কারণ কি? তোমার আম্মা তোমাকে কষ্ট করেছে, আব্বা কষ্ট করেছে, কষ্ট করার পরে এত দূর পর্যন্ত নিয়ে গেছে, কথা ঠিক কিনা? আব্বা আম্মার মেহনতের ফসল। এই দুনিয়ায় বর্তমান বাংলাদেশে যত জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়, ওই শিক্ষিত সন্তানেরাই তাদের আব্বা আম্মাকে বৃদ্ধাশ্রমে রাখে, কথা ঠিক কিনা জুড়ে বলেন? কোন আলেমের আব্বা আম্মা বৃদ্ধাশ্রমে নাই, কথা ঠিক কিনা জুড়ে বলেন? কারণ তারা জানে আব্বা আম্মাই জান্নাত, আব্বা আম্মাই জাহান্নাম। আব্বা আম্মার খেদমত করলে দুনিয়াতেও শান্তি, আখেরাতেও শান্তি। চিল্লায়া বলেন, কথা ঠিক কিনা? তাহলে আব্বা আম্মার খেদমত করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নবীজি বলেন, যে চেহারার দিকে তাকাইতে মন চায় না, গাল বায়া বায়া পিক পরে, চোখের ভিতরে ময়লা, কানের ভিতরে ময়লা, চেহারা দেখতে ভালো লাগে না। মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি, কোন সন্তান নেক দৃষ্টি দিয়া যদি আব্বা আম্মার চেহারার দিকে তাকায়া থাকে, এই তাকানোর দ্বারাই পয়গম্বর হাদিসের ভিতরে বলেন হাজ্জাতাম মাবরুরা, আমার নবীজি বলেন ওই সন্তানের আমল নামায় হজ্জে মাবরুর, তার মানে কবুল হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। মানুষ লক্ষ লক্ষ টাকা ভেঙ্গে খানে কাবা বাইতুল্লাহ যায়, মদিনায় যায় হজ করার জন্যে, আর তোমার হজ হলো তোমার ঘরে, কথা ঠিক কিনা জুড়ে বলেন? আমাদের আব্বা আম্মা যাদের আছে তাদের হজ কোথায়? ঘরে।
আর অর্থ হইলে টাকা হইলে তাহলে তোমার উপরে হজ ফরজ। এটা হলো ভিন্ন বিষয়, ভিন্ন সাবজেক্ট, অন্য সময় আলোচনা করব। এটা কিন্তু আবার হজের মাস, এই আলোচনাও দরকার। কোনো ব্যক্তি যদি, কোনো সন্তান যদি আব্বা আম্মার চেহারার দিকে তাকায় নেক নজরে, ভালোবাসার দৃষ্টিতে, আমার আল্লাহ তাআলা তার আমল নামায় হাজ্জাতাম মাবরুরা, কবুল হজের সওয়াব দান করে। সাহাবী একজন জিগায়, নবী গো, যদি আমি আমার আব্বা আম্মার চেহারার দিকে মিআতা মাররা, দৈনিক যদি 100 বার তাকায় তাহলে 100 কবুল হজের সওয়াব হবে নি? নবীজি বলেন নাম, হ্যাঁ, 100 কবুল হজেরই সওয়াব হবে। সুবহানাল্লাহ। পয়গম্বর আরেকটা হাদিসের ভিতরে বলেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, নবীজি বলেন, মান আসবাহা মুতিআন লিল্লাহ ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবানি মাফতুহানি মিনাল জান্নাহ ওয়া ইন কানা ওয়াহিদান ফাওয়াহিদা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী বলেন, কোনো সন্তানের আব্বা আম্মা যদি জীবিত থাকে, দুনিয়াতে থাকে, মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি, ওই সন্তান যদি তার আব্বা আম্মাকে রাজি খুশি করতে পারে, এই রাজি খুশি করা অবস্থায় দিনকাল অতিবাহিত করে, তার মানে দিন পুহায় রাত, দিন কাটায় রাত পুহায়, নবীজি বলেন ওই সন্তানের প্রতি তার আব্বা আম্মা সন্তুষ্ট। সন্তুষ্ট অবস্থায় যদি দিন কাটায়, রাত পুহায়, বাবানি মাফতুহানি মিনাল জান্নাহ, নবীজি বলেন ওই সন্তানের জন্য 2টা জান্নাতের দরজা খোলা। বলেন সুবহানাল্লাহ। কয়টা জান্নাত? আরো জোরে বলেন, কয়টা জান্নাত? বাবানি, 2টা জান্নাত। একটা জান্নাত হলো আব্বা, আরেকটা জান্নাত হলো আম্মা। যার এখনো পর্যন্ত 2টা জান্নাত জীবিত আছে, যার 2টা আব্বা আম্মা জীবিত আছে, তার 2টা জান্নাত জীবিত আছে, কারণ তার আব্বা আম্মা দৈনিক তার জন্য দোয়া করে। কথা ঠিক কিনা? মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে কর টাকায় আমি হইলাম বড়, নিজে নিজে মনে কর টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেনে সবই তো বাবা মায়ের দোয়া বিনে, যাহা কিছু হও না কেনে সবই তো মায়ের দোয়া বিনে। বাস্তবে না বুইজা মনে কইরো না যে ফাও, বাস্তবে না বুইজা মনে কইরো না যে ফাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গেলাস পানির ফলে বাইজিদের কুলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদিকে ওলি বানাও। আল্লাহর ওলি বাইজিদের ঘটনা শুনছেন না? একটি গেলাস পানির ফলে
বাইজিদের কুলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্ব তামাম। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হয়, যুবক ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আব্বা আম্মার দোয়া কাজে লাগে না লাগে না? জোরে বলেন লাগে না লাগে না? আব্বা আম্মার দোয়া লওয়া দরকার আছে না নাই? আছে না নাই? এই জন্য পয়গম্বর বলেন, যার দুইটা আব্বা আম্মা জীবিত আছে তার দুইটা জান্নাত জীবিত। একটা জান্নাত আব্বা, আরেকটা জান্নাত আম্মা। ওয়া ইন কানা ওয়াহিদান ফাওয়াহিদা, নবীজি বলেন দুইজনের ভিতরে যদি একজন মারা যায়, একজন যদি ইন্তেকাল করে, তাহলে তার একটা জান্নাত জীবিত আছে, আর একটা জান্নাতের দরজায় তালা লাগিয়ে গেছে। হয়তোবা আম্মা মারা গেছে, আব্বা জীবিত, হয়তোবা আব্বা মারা গেছে, আম্মা জীবিত। তারপরে ওই আব্বা আম্মা যিনি জীবিত আছেন তার খেদমত করা লাগবে, তাহলে তার একটা জান্নাতের দরজা খোলা। খেদমত যদি না করে, পরের হাদিস, তার মানে এই হাদিসের পরের অংশে পয়গম্বর বলেন, ওমান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবানি মাফতুহানি মিনান নার। কোন সন্তানের আব্বা আম্মা যদি জীবিত থাকে আর ওই সন্তানের আব্বা আম্মা যদি ওই সন্তানের প্রতি নারাজ থাকে, অসন্তুষ্ট থাকে, তার মানে আব্বা আম্মার কলিজার ভিতরে আঘাত দেয়, এমত অবস্থায় যদি সে দিন কাল অতিবাহিত করে, দিন কাটায়, রাত পোহায়, বাবানি মাফতুহানি মিনান নার, তার জন্য জাহান্নামের দুইটা দরজা খোলা। নাউজুবিল্লাহ। একটা দরজা আম্মা আর একটা দরজা আব্বা। সহজ? ওয়াজ কি কঠিন? একদম সহজ। ওয়া ইন কানা ওয়াহিদান ফাওয়াহিদা, আর যদি দুইজনের ভিতরে একজন মারা যায়, আরেকজন জীবিত আছে, তাহলে একটা জাহান্নামের দরজার ভিতরে তালা লাগিয়ে গেছে, আরেকটা জাহান্নামের দরজা খোলা আছে। এই বয়ান যখন নবীজি করতেছেন, আল্লাহর রাসূলের একজন সাহাবী জিজ্ঞাসা করতেছেন, ক্বালা রাজুলুন ওয়া ইন যালামাহু, এক সাহাবী জিজ্ঞাসা, নবী গো, আমার আব্বা আম্মা যদি আমার উপরে জুলুম করে, কি কইছে? জুলুম, অত্যাচার, অন্যায়, ব্যভিচার করে, তাহলে আমি তার সাথে কিরকম আচরণ করব? নবীজি বলেন, ক্বালা ওয়া ইন যালামাহু ওয়া ইন যালামাহু ওয়া ইন যালামাহু। সাহাবী প্রশ্ন করছে একবার, নবীজি কথা বলছেন কয়বার? নবীজি 3 বার বলেছেন, যদিও ব্যভিচার করে, যদিও অত্যাচার করে, যদিও জুলুম করে, তারপরেও তুমি তোমার আব্বা আম্মার সাথে ব্যভিচার করতে পারবা না, জুলুম করতে পারবা না, অত্যাচার করতে পারবা না। আরেকটা হাদিসের মধ্যে আছে, রগিমা আনফুহু ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। মানুষের দেহের ভিতরে, মানুষের শরীরের ভিতরে সবচাইতে দামি জিনিসের নাম কি আপনারা বলেন? মানুষের দেহের ভিতরে, মানুষের শরীরের ভিতরে সবচাইতে দামি জিনিসের নাম কি? উলামায়ে কেরাম বলবেন না, আপনারা বলেন। আমরা জানি না। নামাজ পড়লে সর্বপ্রথম সিজদা দিলে কোন অঙ্গটা মাটিতে পড়ে? তাইলে আপনি নামাজ কি উড়িও না। হুজুর আমি ভুল কইতেছি? হুজুর আপনাদের নামাজ কেউরিও না। যারা সর্বপ্রথম আগে কপাল মাটিতে দেন তাদের কেউর নামাজ এ পর্যন্ত হইছে না, সামনেও হবে না। কারণ
সর্বপ্রথম সিজদা দিলে যেই জিনিসটা পড়ে সেই জিনিসটার নাম হলো নাক। আরবিতে বলা হয় আনফুন, রগিমা আনফুহু। সর্বপ্রথম মাটিতে যেই জিনিসটা পড়ে ওই জিনিসটার নাম নাক। তাহলে সিজদা দিলে সর্বপ্রথম কোন জিনিসটা মাটিতে পড়ে? তাহলে বোঝা গেল তামাম দেহের ভিতরে, সারাটা শরীর ভিতরে, হিউম্যান বডির ভিতরে সবচাইতে দামি জিনিস হলো কি? নাক। আগে সম্ভ্রান্ত ফ্যামিলির লোকেরা সন্তানদেরকে বলতো যে বাবা সাবধান, মা সাবধান, এমন কোনো কাজ করবে না, যদি কাজ করস তাহলে তোর বংশের নাক কাটা যাইব, এই কথাটা বলতো। এখন কিন্তু কয় না, এখন খুব কম কয়, কথা ঠিক না? তাহলে চিন্তা করে দেখেন কি কইছে, এমন কোনো কাজ করবে না বাবা যেই কাজ করলে বংশের কি কাটা যায়? নাক কাটা যায়। তার মানে নাক হলো মানুষের দেহের ভিতরে, শরীরের ভিতরে সবচাইতে দামি অঙ্গ। আর এই দামি জিনিসেই মাটিতে লুটাইয়া পড়ে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয় এই নাক। এই দামি জিনিসের মূল্যায়ন বুঝাইতেছেন নবীজি বলেন রগিমান ফুহু, তার নাক ধুলাই মলিন হোক, ধুলাই ডুইবা যাক, তার মানে ধ্বংস হোক, লানত নাউজুবিল্লাহ মিন জালিক, অভিশাপ করেছেন। নাউজুবিল্লাহ বলেন, তার নাক ধুলাই মলিন হোক, তার নাকের মধ্যে ধুলা লাগুক, তার নাক ধুলাই ডুইবা যাক। যেই ব্যক্তি তার বৃদ্ধ এবং বৃদ্ধা আব্বা আম্মা দুইজনকে পাইছে, দুইজনকে পাওয়ার পরেও সে খেদমত করতে পারে নাই, খেদমত করতে পারে নাই, তার জন্য সবচাইতে পোড়া কপাল। কারণ নবীজি বলেন, হে আমার সাহাবীরা, হে আমার উম্মতেরা, আমি আমার মায়ের যখন 6 মাস গর্ভে ছিলাম তখন আমি আমার আব্বাকে হারাইছি। আমার বয়স যখন 5 থেকে মতান্তরে 6 বছর বয়সে আমি আমার আম্মাকে হারিয়েছি। দুনিয়ার ভিতরে সবচেয়ে এতিম আমি, এতিম নবী তোমাদেরকে বলতেছি পিতামাতার খেদমত করার জন্যে। কারণ একটু চিন্তা করে দেখেন, নবীজি জন্ম হইয়া আব্বাকে দেখে নাই, জন্মের পরে যাও আম্মা ছিলেন। আরবের একটা প্রথা ছিল, শিশু সন্তান জন্মগ্রহণ করলে যিনি জন্ম দিবেন উনি কিন্তু জন্মদাত্রী মা, উনি কিন্তু দুধ খাওয়াবে না, দুধ খাওয়াবে আরেকজন। দুধ খাওয়াইতে নিয়েছিলেন আপনার আমার নবীকে হালিমাতুস সাদিয়া। কথাটা শুনছেন না? শুনছেন না? সুন্দর একটা আলোচনা এখানে আছে। আল্লাহর রাসূলকে সাদ গোত্রে নিয়ে গেছেন। আরবের ভিতরে তৎকালীন সময় নবীজির ভাষার চাইতে এত সুন্দর ভাষা আর কারো ছিল না, এত শ্রুতি মধুর ভাষা ছিলেন নবীজির। নবীজি যখন কথা বলতেন সবাই তাকায়া থাকতেন চাতক পাখির মতো। এত সুন্দর কথা, মুক্তা ঝরানো কথা কেমনে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ কোন। তার কারণ কি, ওই যে দুধ মায়ের ঘরে থাকতেন, ওই মায়ের ভাষা আরবি শিক্ষা অর্জন করেছেন, ভাষা শিখেছেন। আপনারা ঘটনা শুনেছেন, মক্কার যে বাজার জমছিল ওই বাজারের ভিতরে শিশুদেরকে রাখছিলেন, সমস্ত শিশু নিয়ে গেছে। এদিক সেদিক থেকে মহিলারা আয়সা, লোকেরা আয়সা শিশু সন্তান নিয়ে গেছে। এখন আপনার আমার নবীকে কেউ নেয় না। কারণ কি, এতিম নবী, ওনারে যদি নেয় তাহলে তার খোঁজখবর কে নিবে? হাদিয়া পাবে না, উপঢৌকন পাবে না, টাকা পাবে না, তার কোনো খোঁজখবর কেউ নেবে না। সবাই শিশু সন্তান বাজার থেকে নিয়ে চলে গেল। আমার নবী একাই পড়ে রইলেন। হালিমাতুস সাদিয়া স্বামীকে বলে, স্বামী গো, স্বামী আমার, খালি খালি যাওয়ার চাইতে তারপরেও তো কুলটা ভরবে, সন্তানটারে নিয়ে লই না, সে এতিম, সমস্যা কি নিয়ে লই। বাচ্চাটার চেহারার ভিতরে কেমন জানি একটা সৌন্দর্য ছাপ দেখা যায়। স্বামী রে, এতিম হোক তাও তো খালি যাওয়ার চাইতে কুলটা ভরে নিয়ে গেলাম। যেই হালিমাতুস সাদিয়া যেই উষ্টিটা দিয়ে আসছিলেন, একবারে জীর্ণ শীর্ণ উষ্টি, সমস্ত কাফেলার পিছনে থাকতো, আসতে পারতো না। সবাই যার যার বাচ্চা নিয়ে আগে আগে চলে গেছে।
হালিমাতুস সাদিয়া এই বাচ্চাটা আপনার আমার নবীকে যখন কোলে নিলেন, ওনার বুকটা আল্লাহ দুধ দিয়ে ভরে দিলেন। যেই জীর্ণ শীর্ণ উষ্টিটা আগে আগে যাইতে পারতো না, পিছনে থাকতো, খোঁড়ায় খোঁড়ায় যাইতো, ওই উটটা দৌড়ায় দৌড়ায় সবার আগে চলে গেছে। উটের উলান দুধ দিয়ে পড়ে গেছে। হালিমাতুস সাদিয়া ঘরে নিয়ে গেছে। তার ঘরের ভিতরে বরকত, কারণ কি বরকতি মানুষ ঘরে ঢুকে গেছে। সুবহানাল্লাহ, বরকতি মানুষ ঘরে ঢুকে গেছে। ওই বরকতময় নবীর উম্মত আমরা। সুবহানাল্লাহ কোন। আল্লাহ কত পাওয়ার, কত শক্তি আমাদেরকে দিয়েছেন। আগের নবীর চাইতেও বর্তমান নবীর উম্মতের দাম অনেক বেশি। সুবহানাল্লাহ, আল্লাহ এত দাম দিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছাগলের পাড়ের ভিতরে বরকত, দুম্বার ভিতরে বরকত, খেতে কামারে বরকত, বরকত আর বরকত। এই দিক দিয়া 4 থেকে মতান্তরে 5 বছর হালিমাতুস সাদিয়ার ঘরের ভিতরে ছিলেন, সাদ গোত্রে ছিলেন। হঠাৎ করে একদিন নবীজি বলে, আমি আমার মাকে দেখতে চাই। মা গো, আমি আমার জন্মদাত্রী আমেনা আম্মাকে দেখতে চাই, আমাকে একটু আমার মায়ের কাছে নিয়ে যান। এই কথা বলার পরে আপনার আমার নবীকে হালিমাতুস সাদিয়া মক্কায় নিয়ে আসছেন। মক্কায় যখন নিয়ে আসলো, ওই জমানায় এমন একটা রূপ দেখা দিল, তার মানে ফুসকুরি, তার মানে এমন একটা ব্যারাম, এটা হলো সুয়াসুই ব্যারাম। তার মানে এমন একটা রোগ, তার মানে খাদ্যনি রোগ, চুলকানি রোগ, বড় বড় গা হয়ে যাইত, এটা সুয়াসুই একটা রোগ। এমন সময় মক্কার ভিতরে নবীজিকে নিয়ে ঢুকছেন। এমন সময় আমিনা ডাক দিয়া কয়, হে হালিমা আমার বোন, আপনি যে মুহাম্মদকে নিয়ে আসছেন, আমি আমার মুহাম্মদকে এখানে রাখতে চাই না। কারণ কি এই এলাকার সমস্ত মানুষের গায়ের ভিতরে ফুসকুরি ব্যারাম দেখা দিছে, রোগ দেখা দিছে, সোয়াশই রোগ। আমার ছেলের গাটা অনেক সুন্দর আছে, আপনি এখনই নিয়ে চলে যান, আপনি এখনই নিয়ে চলে যান, আর কাল বিলম্ব করবেন না, না জানি আমার সন্তানের গায়েও এই অসুস্থতা চলে আসে। এই কথা বলার পরে কাল বিলম্ব না করে সাথে সাথে সন্তানকে নিয়ে আবার হালিমাতুস সাদিয়া চলে গেছে। আবার যখন 5 বছর মতান্তরে 6 মাস, 5 বছর 6 মাস মতান্তরে 6 বছর বয়স যখন হয়েছে, আবার হালিমাতুস সাদিয়ার কাছে নিয়ে আসছে। নিয়ে আসার পরে হঠাৎ করে আমিনাকে বলতেছে, নবীজি বলতেছেন আম্মাকে, মা, সকলের আব্বা আছে, আমার আব্বা কোথায়? আমার আব্বাকে দেখতে মন চায়। এই কথা বলার পরে আমিনা কান্না শুরু করে দিলেন। সকলের আব্বা আছে, তোমার তো আব্বা নাই। তোমার আব্বাকে তোমার মামা বাড়ি, নানা বাড়ি এলাকায় তায়েফে গিয়েছি, ওই জায়গায় মাটি দিয়ে আসছি, ওই জায়গায় থুয়ে আসছি। যাও যাও, তোমার আব্বার কবরটা তোমাকে দেখার নিয়ে আসবো। তারপরে আমেনা সন্তানকে নিয়ে তায়েফে চলে গেছে মামা বাড়ি এলাকায়। ওইখানে তার আব্বার কবরের পাশে যাওয়ার পরে, নবীজির আব্বার কবরের পাশে যাওয়ার পরে এখনও বলে নাই, ওই কবরের কাছে যাওয়ার পরে আমেনা কান্না শুরু করে দিছে। যখন কাঁদে, নবীজি কয়, মাগো তুমি এখানে কেন দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদো? তখন বলতেছে, বাবারে, এই কবরটাই হলো তোমার বাবার কবর। নবীজি কবরের গায়ে হাত দেয় আর কান্না করতেছে। এরকমভাবে মাসেকখানি সময় তায়েফে ছিলেন। তারপরে সাথে সঙ্গী ছিলেন, লোক ছিলেন, খাবার দাবার ছিলেন, কিছু হাদিয়া সহ নবীজির দাদা আব্দুল মুত্তালিব কিছু হাদিয়া সহ ওনাকে পাঠিয়ে দিয়েছিলেন। 1 মাস থাকার পরে, লম্বা ঘটনা, 1 মাস থাকার পরে তারপরে যখন আবার মক্কার দিকে তায়েফ থেকে আসবে, এমন একটা জায়গা আছে, যেই জায়গার নাম হলো আবওয়া নামক জায়গার মধ্যে আসার পরে নবীজির আম্মার গায়ে জ্বর আইসা যায়।
ঝড় যখন আইসা গেছে, সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো, ওইখানে আবহাওয়া প্রান্তরে সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো, ওইখানে বসতি স্থাপন করলেন, তাঁবু নির্মাণ করলেন। তাঁবু নির্মাণ করিয়া নবীজির মায়ের সাথে একজন নবীজির আব্বার কৃত দাসী ছিলেন উম্মে আইমান। উম্মে আইমানও সাথে ছিল। উম্মে আইমানকে আমেনা ডাক দিয়ে বলেন, উম্মে আইমান রে, আমার গায়ের মধ্যে জ্বর চলে আসছে, আমি আর গাটা শরীরটা খারাপ, মনে হয় আমি বাঁচব না। উম্মে আইমান রে, আমি যদি মরে যাই, আমার সন্তানের বার তোর কাছে দিলাম, দায়িত্ব তোর কাছে দিলাম, তুই দেখে রাখবি। তুই আমেনা, তুই তার মা, তার সেবা শুশ্রূষা করবি। নবীজি এই কথাগুলো শ্রবণ করতেছেন। হ্যাঁ, নবীজি মায়ের মাথার মধ্যে হাত দেয়, কপালে চুমা দেয়, মুখটা এরকমভাবে হাতায় আর বলে, আম্মা গো, মা, এতদিন পরে তোমার কোলে ফিরে আসলাম, তুমি আমাকে রাইখা কই যাইবা গো মা? তুমি যদি মরে যাও, আমার মাথায় কে তেল দিবে গো মা? আমাকে কে গোসল করাবে? আমাকে কে জামা কাপড় পরাইয়া দিবে গো মা? আমার মুখে কে লুকমা তুলে দিবে? নবীজি আহমাও করে কাঁদে, নবীজির আম্মাও কাঁদে, উম্মে আইমানও কাঁদে, সাথে যে সকল লোক ছিলেন সবাই কান্নার রোল পড়ে গেল। এরকমভাবে দেখতে দেখতে সময় যত যায়, রাত্র যত গভীর হয়, গভীর হইতে হইতে এক পর্যায়ে নবীজিকে কুলে নিয়া চুমা দিয়া আমেনা বুকে ধারণ করিয়া এক পর্যায়ে মারা গেছে। নবীজি মাকে মা বলে ডাক দেয়, মা, মা গো, তুমি কি আর বেঁচে নাই? মা গো, কে আমাকে তেল দিবে? কে আমাকে গোসল করাবে? কে আমাকে খাওয়া দাওয়া করাবে? আমার সেবা শুশ্রূষা, আমার খোঁজ খবর কে নিবে? নবীজি কাঁদে। রাত্র গভীর হয়, শেষ হয়, এক পর্যায়ে ওইখানে কবর খনন করে আমেনাকে ওইখানে দাফন করা, ওইখান থেকে আপনার আমার নবীকে উম্মে আয়মান আরও যারা সাথী ছিলেন তারা মক্কার ভিতরে যখন ঢুকতেছে, আব্দুল মুত্তালিবের কাছে, নবীজির দাদার কাছে যখন পৌঁছে, নবীজির দাদা তাকায়া দেখে আমেনাকে দেখা যায় না। নবীজির দাদা মনে করেছেন যে আমেনা মনে হয় তার বাবার বাড়িতে রয়ে গেছে। উম্মে আইমানকে নবীজির দাদা জিজ্ঞাসা করে, উম্মে আইমান রে, আমার আমেনা কই? আমার আমেনারে কই রাইখা আসছস? এই কথা বলতে নবীজি হাউমাউ করে কাঁদে। নবীজি কই, দাদা, আমার বাবাও নাই, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার মাও নাই, আমি তো এতিম হয়ে গেছি। নবীজির হুজরার কাছে যখন গেলাম, নবীজিকে যখন সালাম দিলাম, ইতিহাসগুলো মনে হয়ে যায়, পাগলের মতো কান্না শুরু করে দিছি। এতিম নবী, দরদি নবী, উম্মতের দরদি হইয়া কত জীবন বিসর্জন করেছেন আমাদের জন্য। কি সুন্দর ইসলাম আমাদের জন্য দিন রাইখা গেছেন, কোরআন রাইখা গেছেন, হাদিস রাইখা গেছেন। আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলে, নবীজি বলে, দাদা,